কাটাবুনিপাড়াতে রাস্তার বেহাল অবস্থা। সেই বেহাল অবস্থার কারণে আজকে ট্রাক্টর উল্টিয়ে গেছে। দেখতে পাচ্ছ রাস্তার অবস্থা কীরকম আছে কাটাবুনিতে। রাস্তার অবস্থা খারাপ থাকাকালীন ট্রাক্টর উল্টিয়ে পড়েছে একদম পুকুরের ধারে। আর পুকুরের অবস্থা দেখতে পাচ্ছেন পুরো নর্দমায় ভর্তি, মানে এটা পুকুর বলা হচ্ছে না, ফুটবল খেলার মাঠ বোঝা যাচ্ছে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সিউড়ি কাটাবুনি ওয়ার্ড, যেটা আপনার 4 নম্বর ওয়ার্ড পড়ছে আর 17 নম্বর ওয়ার্ড মিলিত ওয়ার্ড, ঠিক আছে। কিন্তু রাস্তার অবস্থা দেখতে পাচ্ছেন পুকুর পাড়গুলো পুরো ফাটা একদম, আর সেখানে ট্রাক্টর উল্টিয়ে পড়েছে। রাস্তার অবস্থা দেখতে পাচ্ছ, ট্রাক্টর রাস্তার মাঝখানে উল্টিয়ে পড়েছে। তো বন্ধুরা এখানে কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ চলছে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন রাস্তার বেহাল অবস্থা, রাস্তার অবস্থার কারণে এখানে দেখছেন ট্রাক্টর উল্টিয়ে পড়েছে। সেখানে পুলিশ অফিসাররা এসছে, ঠিক না। রাস্তার অবস্থা খারাপ আর পুকুরের ধারে ট্রাক্টর উল্টে পড়েছে। সিউড়ির 4 নম্বর ওয়ার্ড এবং 17 নম্বর ওয়ার্ডের যে রাস্তার অবস্থা খারাপ তা দীর্ঘদিন হয়ে এসছে, আর সেই ফল আজকে দেখতে পেল সিউড়ি কাটাবুনি বাসিন্দারা। রাস্তা খারাপ অবস্থার কারণে ট্রাক্টর উল্টিয়ে পড়েছে ডাস্টবিনের গাড়ি। আর পুকুর দেখতে পাচ্ছেন পুকুরে একদম মাঠে পরিবর্তন হয়েছে একদম পুকুর। আর রাস্তাঘাটের অবস্থা একদমই খারাপ। রাস্তা খারাপের অবরোধ চলছে এখন, ঠিক আছে। যেহেতু দীর্ঘদিন বলে এসছে রাস্তা ঠিক হয়নি, সেই কারণে রাস্তার যে বেহাল অবস্থা সেই কারণে এরা বিক্ষোভ দিচ্ছে। রাস্তা না ঠিক হবে গাড়ি এখান থেকে উঠতে দিবে না বলছে। রাস্তার অবস্থা দেখতে পাচ্ছেন, গোটা পুকুরটা একদম ভর্তি হয়ে গেছে। সিউড়ি কাটাবুনি পাড়াতে দেখতে পাচ্ছেন গাড়ি উল্টিয়ে পড়েছে, সবাই উত্তপ্ত আছে। যেহেতু রাস্তা দীর্ঘদিন বলার পর রাস্তা হয়নি। আপনাকে রিপেয়ার করতে হবে, করেনি চল্লিশ দাদা